আগে মনে গার্মেন্টসে চাকরি করতাম, কিছু বছর করছিলাম, ওটা বন্ধ হয়ে যাওয়ার পর তা একটা আব্বা করতো, ওনার ব্যবসাটাই আমি এখন করি আর কি। আমি কাগজটা কিনে আনি, এভাবে কিনে আনি না, এই জিনিসটারে আবার এই পিন খোলান লাগে আমার, বুঝছেন না, এইভাবে একটা একটা খুলে এইখানে আঠাটা লাগান লাগে, বুঝছেন না, পিনটা খোলা, তারপর এটা আঠাটা লাগান, আঠাটা লাগা এভাবে গোল করান লাগে। এরপরে শুকাইতে দিই, এই যে মনে করি এটা ফালাইলাম, এই শুকতে আছে, তারপরে এই জিনিসটারে আমি এই ভাঙি, এইখানে আঠাটা লাগা এই জিনিসটার এই যে কমপ্লিট করি, এই আমার কমপ্লিট হয়ে গেল। যেগুলি মনে করেন বড় বানান লাগে, তা সেটা 4টা জোড়া দেওয়ান লাগে, 1 2 3 4টা জোড়া দেওয়া, তারপরে একটা বানান লাগে। কাগজটা দেখলেই আমি বুঝতে পারি যে এই সাইজের এগুলো। আমি মনে করি ওই যেখান থেকে কাজ আনি ওইখান থেকে আমি বুঝে যাই যে এই কাগজটা আনলে আমার এই সাইজের হবে। কাগজ মনে করি আমার যে সব কাগজ আমার ঠোঙ্গার দরকার আছে, ওটা বান্ধা থাকে, এই যে এই বান্ডিলটা বান্ধা আছে, এই এরকম তারা বান্ধা রেখা দেয় ওইখানে, এটা দিয়ে 3টা 4টা সাইজের কাজ মাল হয়ে যায়। তাদের সাথে আমার কথা বলা আছে, তাদের সাথে লেনদেন আছে, বাকিটা কি আনিয়ে আবার বিক্রি করে আবার তাদেরকে দিয়ে দিই। পাতলা কাগজ দিয়ে চলবে না, আমার মোটা কাগজ লাগবে, বুঝছেন না। এই কাগজটার মধ্যে ওয়েট যদি একটু না থাকে, ফল টল দিলে তো ছিঁড়ে যাবে, যদি পাতলা থাকে, এই জন্য একটু ওয়েট কাগজ আমার কিনে লাগে। এটা হলো 2 কেজি সাইজের মাল। আমার কোনো স্কেল লাগে না, আমি আমার মাথায় বেড়ে নিয়ে আমি এটা কাজ করতে পারি আর কি, বুঝা জায়গা কাগজ। হ্যাঁ, কাগজ দেখলেই আমি বুঝতে পারি কোনটা কোন সাইজের মাল হবে না। আমি 4টা 5টা সাইজের মাল বানাই, কাগজটা দেখলেই আমি বুঝতে পারি, আমার কোনো সমস্যা নেই। আপনার কাস্টমার কারা, আপনার কাছ থেকে কারা কেনে? হ্যাঁ, মুদি দোকান আছে, ফলের দোকান আছে, কিছু ওদেরকে দিয়ে আসি, আবার অনেকজন লাইনে আবার ফেরি করে বেচন লাগে। আমি তো আর একা বানাই না, বাংলাদেশে অনেক ঠোঙ্গালা আছে, বুঝছেন না, যারতে যে এভাবে ওরা কম পায় লিয়ে নেয়। আমার তেমন কোনো বান্দা দোকান নাই, আমি লিয়ে যাই, যদি তাদেরকে দামে বনে লাই, আর নাহলে আরেক জায়গা বেশি। না, কেজি হিসাবে, এটা কেজি হিসাবে, বড় ছোট যেই সাইজ হোক কেজি। হ্যাঁ, কেজি হিসাবে। ভ্যানে যারা কিনতা হয় মনে কর, তাদের সে 2 পয়সা আমরা কম লিয়ে, তারা লিয়ে আবার আমার থেকে লিয়া আবার তারা অন্য জায়গায় বিক্রি করে, বুঝছেন না। আমি সংসারওয়ালা মানুষ, বুঝছেন না, একটু বড় মাল বানাইলে একটু তাড়াতাড়ি হয়, 2টা পয়সা এবার ছোটো মাল বানাইতে অনেক সময় লেগে যায়। ওটা কেজি হিসাবে দাম বেশি আর কি, 20-30 টাকা এটার চেয়ে ওটা বেশি, কিন্তু ওটা পোষাইব না। এই যে আঠা বানাই নিয়ে আসে, এই যে ময়দা আছে, তুইতা আছে, আর ভাতের ফ্যান আছে, এগুলো একসাথে কইরা জাল দেওয়ান লাগে, জাল দিলে একটা আঠা হয়ে যায়। এই বাসার থেকে এটা বানা নিয়ে আসে। পেপার আমি নেই না, পেপার আমার চলবে। এই কাগজটাই আমার, এই কাগজ আমার কাটিং করাই থাকে। কোনোটা অফসেট পাওয়া যায়, কোনো না, অফিস আদালতে যেগুলি পুরান বিক্রি হয়ে জায়গা, বাদ হয়ে জায়গা, ওইগুলি দিয়ে আমি। আগে বিক্রি হতো বেশি, এখন কম। পলিথিনের মধ্যে এটা নিতে চায় না বেশিরভাগ, বুঝছেন না। বেশিরভাগ মুদি দোকানে সব পলিথিনই এখন চালায়, আগে তো পলিথিন ছিল না, এটা চলতে বেশি। এখন মনে করেন আমার ব্যবসা মনে করেন টুকটাক আসে, মানে ফলের দোকানে আমি মালটা একটু বেশি বেচতে পারি আর কি। এটা মনে করেন 8-10 কেজি আমি ডেলি বানাই আর কি, যতটুকু পারি আর কি, জানে কুলায়। এখন বয়স হয়ে গেছে, মনে হয় ওইরকম পারিও না, বুঝছেন না। এখন 10 কেজি মাল লিয়ে গেতে আমার হাঁপায়, আগে তোমার 30-40 কেজি কান্দা করে নিয়ে আসে। আমার আব্বারে দেখছি, উনি লিয়ে যেত। চাহিদা বেশি ছিল। আমার একই কাজ করে আমি কারিগর দিয়ে পোষাইতে পারবো না, আমার ওইরকম পুঁজি নাই, বুঝছেন না। তারপরে কারিগর মনে করেন 10-20 টাকা কেজি তাদেরকে দিতে হয়, তো 20 টাকা কেজি তাদেরকে দিতে আমার তো, এর জন্য নিজে আমি একাই যতটুকু পারি করি আর কি। এটা অফিস আদালতের কাজ, তারা তো কাজ করছেই। তারপর মনে পুরান কাগজ আমরা এনে আবার এটা ঠোঙ্গা বানাইতেছি, আবার এখানে মনে হয় মুদি দোকানে, ফলের দোকানে তারা ব্যবহার করতেছে। আবার এটা দেশের একটা উন্নতমান হইলো না, এটা মনে হয় কাগজটা ফালান যায় না। কিন্তু পলিথিনটা তো মনে করেন এটা যদি মনে করেন রাস্তাঘাটে ফালে, এটা নষ্ট হয়, ড্রেন নষ্ট হইতেছে, তারপরে এটা পচে না, মনে করেন নোংরা হয়ে থাকে, আর রাস্তা আটকা যায়, পানি আটকা যায়। আর মনে করেন কাগজটা হইলে আমার যদি ফালাই দেওয়া মানুষ, এটা ভেঙে গেলে ওয়ান টাইম এটা নষ্ট হইলে না, এটা চলে গেল, গইলা গেল, এটা আর কোনো সমস্যাই হয় না।